যখন অন্য হসপিটালে রেগুলার চেকআপে ছিলাম তখন উনি বলছে যে কর্তাচানো ছিল, আপনি মানসিকভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন যেন সিজার করা লাগতে পারে। নানান জায়গায় বলে মানুষ যে এখন সিজারের ইয়েটা বেশি, মেডিকেলে গেলেই সিজার। আর আমার থাইরয়েড ছিল বেশি। ফেসবুকে ঘাটাঘাটি করলাম যে নোয়াখালী কোন জায়গায় পাওয়া যায় নর্মাল ডেলিভারি করার জন্য। তখন মুন হসপিটাল ফেসবুকে দেখলাম, তারপর ওইটা থেকে এখানে আসা। আসসালামু আলাইকুম, আমার নাম মরিয়ম মল্লিক লিজা। আমি নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসছি। প্রেগনেন্সির প্রথম থেকেই আমি চাচ্ছিলাম যে নর্মাল ডেলিভারি যেন হয়। নানান জায়গায় বলে মানুষ যে এখন সিজারের ইয়েটা বেশি, মেডিকেলে গেলেই সিজার। আর আমার থাইরয়েড ছিল বেশি, তারপর বাবুর কর্তাচানো ছিল। প্রথমবার যখন আলটা করছে তখন বলছে 2টা কর্তাচানো ছিল। তো বলছে মানসিক ভাবে প্রিপারেশন নিয়ে যেতে যেন আমি সিজারের জন্য যাই। তো ফেসবুকে ঘাটাঘাটি করলাম যে নোয়াখালী কোন জায়গায় পাওয়া যায় নর্মাল ডেলিভারি করার জন্য। তখন মুন হসপিটাল ফেসবুকে দেখলাম, তারপর ওইটা থেকে এখানে আসে। এমনি আমি ফেসবুকে ঢাকা তারপরে নানান জায়গার ভিডিও দেখি। তো এইভাবে করতে করতে পরে ফেসবুকে চাচ্ছিলাম নোয়াখালীর মধ্যে, যেহেতু আমি নোয়াখালীতে থাকি, নোয়াখালীর মধ্যে যেন পাই। আপনি কিভাবে আমি হসপিটাল সম্পর্কে জানতে পারছেন? ফেসবুকে হঠাৎ আমার ধারণা ছিল যে নোয়াখালীর মধ্যে যদি পাইতাম এরকম তাহলে ওইখানে করাইতাম। তো আমি ঢাকার অনেক ভিডিও এরকম দেখছি, তাই হঠাৎ একদিন এভাবে আইসা বসতে। মুন হসপিটালে নর্মাল ডেলিভারি করানো হয়। আর ভিডিও নর্মালের পরে যে ভিডিওগুলি করে ও হাতিয়া থেকে তারপর বিভিন্ন জায়গা থেকে আসে। প্রত্যাশা অনুযায়ী কি আপনি সেবা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আমি যেটা চাচ্ছিলাম সেটা হয়েছে। হসপিটালে এসে কোনো রকম হ্যারাসমেন্ট বা কোনো দৌড়াদৌড়িতে বা কোনো সমস্যায় পড়েছেন? না না, কোনো সমস্যা হয়নি। ম্যাম ছিল আপনার ডেলিভারির সময়? হ্যাঁ, ম্যাম ডেলিভারির সময় ছিল। ম্যাম আয়েশা দেখে গেছে, তারপর আবার ফোনেও বারবার জিজ্ঞেস করছে যে কি অবস্থা, আপডেট নিচ্ছে। হসপিটাল থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার মূলত কি কারণে হসপিটালে আসা? পেন উঠছিল বা? পেন ওঠে না, হঠাৎ করে দুপুরবেলা পানি ভেঙে গেছে, বেশি পরিমাণে পানি ভাঙছে। তারপরে এখানে ডাইরেক্ট এখানে চলে আসে, অন্য কোথাও আর যাই নাই। যেহেতু কর্তাচানো ছিল, আগে থেকে আমাকে বলছে প্রিপারেশন, মানসিক ভাবে প্রিপারেশন নিয়ে রাখতে যেন সিজার করানো হয়। অন্য ডাক্তার, অন্য হসপিটালে। আমি যখন অন্য হসপিটালে রেগুলার চেকআপে ছিলাম তখন উনি বলছে যে কর্তাচানো ছিল, আপনি মানসিক ভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন যেন সিজার করা লাগতে পারে। মাধবী ম্যাম দেখে আপনাকে কি বলছে? এই ফেসবুকে দেখছি মাধবী ম্যাডাম, উনি তারপর সরাসরি হসপিটালে এসে মাধবী ম্যাডামকে খোঁজ করছি, তারপরে ওনাকে দেখাইছি। ম্যাম কি বলছে? বলছে হ্যাঁ হবে, চেষ্টা করে যান, নরমালে হবে, সব ঠিক আছে। ওনাকে জিজ্ঞেস করছি যে রিস্ক নিতে যাচ্ছি না, কর্তাচানো যেহেতু রিস্ক নিতে যাচ্ছি না। তো উনি বলছে যে না হবে। এখানে আসার পরে কি আপনাকে কেউ সিজার করতে বলছে না নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করছেন? আমি চাচ্ছিলাম সিজার করার জন্য, যখন পেন সহ্য করতে পারছি। তো উনি বলছে যে না হবে, একটু ধৈর্য ধরতে হবে, চেষ্টা করুন। বাট ম্যাম আপনাকে সাহস দিয়েছে যে নরমাল ডেলিভারি হবে। আপনার কতক্ষণ ট্রায়ালে ছিলেন নরমাল ডেলিভারির জন্য? 12 ঘন্টা। দেন আপনি সাকসেস নরমাল ডেলিভারি ক্ষেত্রে? হ্যাঁ, মাধবী ম্যাডাম ভালোভাবে আমাকে করছে, সবসময় পাশে ছিল, জিজ্ঞেস করছে কেমন কি, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা, বাচ্চার ক্ষতি হয়ে যাবে, বাচ্চার কিছু হলে আমরা ড্রাইভার নিব না, এরকম বলে। তো উনি এরকম কিছু বলেন, উনি আমাকে বলছে দাদা প্রেশার দেন যেন নরমালে হবে, হয়ে যাবে, আপনি চেষ্টা করেন, শক্তি রাখেন, এগুলি বলছে। আমি যেরকম চাচ্ছিলাম ওরকমই হয়েছে। আপু, মুন হসপিটালের পক্ষ থেকে আপনার নবজাতকের জন্য একটা ছোট্ট উপহার। গিফটটা পেয়ে আপনার অনুভূতি কি? ভালো। এখানে ছবি, নাম টাম সব, ডেট অফ বার্থ সব লেখা আছে। এটা স্মৃতি হিসেবে থাকবে, শোপিসের মতো সাজায় রাখতে পারবো। ধন্যবাদ মুন হসপিটালকে।